কুসুমকে? জি আমি। আমি অরণ্য। বুঝতে পারছি, আপনি বসেন, আসতেছি। ঠিক আছে। কি মাস্টার সাহেব, ডাবল স্যাক খেয়ে আসলেন নাকি? শুনছেন নাকি খবর কুসুমের কাছে টাকা থেকে নাকি কে আসছে? কি আসছে? কেন আসছে? সেটা আমি জানবো কেমন? যাবেন নাকি একবার দেখতে? মনে হয় না যাওয়াটা ঠিক হইবে। বুঝি দিবেন? এটা কি কন? কেন ঠিক হবে না? আমরা তো কুসুম রে ভালোবাসছি, কুসুম আমাকে ভালোবাসে নাই। এই জন্য তো আমরা ওর ভালোবাসারে ফিরাই দিতে পারি না, বা আমরা অন্য কাউরে ভালোবাসতে পারি না। আজকে মায়াটার এই বিপদের দিনে, এই অসময়ে আমাকে তো তার কাছে থাকা উচিত নাকি? ঠিক কথা বলছো বদরুল ভাই। বদরুল ভাই, তুমি একদম ঠিক কথা বলছো। দেখো, শিক্ষিত লোক হওয়ার পরেও আমার মাথা দিয়ে এই চিন্তাটা আসে না। এটা তো আমার বলা উচিত ছিল তোমাকে সবার আগে। বলা দরকার ছিল। বলা উচিত কিছু না ভাই। আসো চলো যাই। মা, আব্বা মাঝে মাঝে বাজার থেকে কাগজ আনতো না, সেরকম একটা কাগজে আমি একদিন বিজ্ঞাপন পাইছিলাম যেখানে জামদানি শাড়ি ডিজাইন করে পাঠাইতে বলা হয়েছে। আমি ডিজাইন করে পাঠিয়ে দিছিলাম। হ্যাঁ আন্টি, সেই শাড়িটা আমাদের জুরি বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে। আমরা সেই ডিজাইনটা এটা প্যাটার্ন করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে যাচ্ছিলাম। আর সেই জন্য আপনাদের এখানে আসা। ফোনে আপনার মেয়ের সাথে আমার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, আমরা এই ব্যাপারে চুক্তি করতে যাচ্ছি আন্টি। মা, আমরা এখন থেকে আর গরিব থাকুম না, কেউ আমাদের অবজ্ঞা করতে পারবো না, আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারবো। মা, আপা, ও আপা, তুমি কেমনে কেমনে এটা কামটা করে লইলা? কেমনে কেমনে আবার কি? পত্রিকা দেখা আমি ওই প্রতিযোগিতায় ডিজাইন পাঠাইছি, তারপর সেটা ফার্স্ট হইছে। আমার তো মনে হয় পুরো লটারি লেগে গেছে গা। না, ওরা তো আগে কাজটা দেখছে, ভালো মতো বুঝছে, তারপরে না ফার্স্ট করছে। আচ্ছা, তেলে তো তুমি অনেক টাকা পাইবা। হ্যাঁ, এইসব নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হইব না। আর ধুরজা কি কও, তুমি টাকা পাইলে আমার কি লাগবো না লাগবো এটা লিস্টি করা লাগবো না? আচ্ছা ঠিক আছে, করিস। কি মা, চুপচাপ বসে আছো যে? কই যাইতেছস? কার কাছে যাইতেছস? কি ঠিক করছস? তুমি এগুলা নিয়ে একদম চিন্তা করো না। আমাদের গ্রামের মনি আপা আছে না, ওনারে ফোন দিছিলাম। ঢাকা গিয়া প্রথমে ওনার ওখানেই উঠবো। আর আয়োজক যারা আছে তারা বলছে কোন একটা ব্যবস্থা করে দিব, যেখানে ভালো হবে সেখানেই থেকে যাবো। আপা, তুমি কিন্তু আমার সাথে করে নিতে পারতা। তোর কথা শুনে মনে হইতেছে যেন আমি বেড়াইতে যাইতেছি, আমি তো কাজে যাইতেছি, তাই না? আল্লাহর রহমতে সব যদি ঠিকঠাক হয়ে যায় তখন তো তোরে নিয়ে যেতে পারবো। এমন একটা সময় তুই যাবি, আজ যদি তোর বাপে বাইসা থাকতো। মা, তোমার তো কইলামই, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না। কলিরে নিয়ে কয়টা দিন থাকো। টেনশন কি আমি এমনি এমনি করি রে মা? তুই যে একলা একলা ঢাকা শহরে যাবি, এই ডে বাই বাই আমার টেনশন আইতেছে। তাইলে তুমি কি চাও আমি না যাই? আরে না রে মা, তুই এত ভালো একটা কামে যাইতেছস, আর আমি মানা করুম? তুই ভালোভাবে কামটা সই সালামতে করে ফেরত আয় মা। ভাই কইলেন যে কুসুম আপার সাথে দেখা করবেন, কিন্তু এখন এখানেই দাঁড়ায় রয়েছেন, যাবেন না কুসুম আপার সাথে দেখা করতে? কুসুম তো ঢাকা চলে যাবে না? যাওয়া ক্যান্সেল। কুসুম আপার ঢাকা যাওয়া? আরে না, আমার কুসুম একটা প্রতিভাবান মেয়ে,
ও এত বড় একটা সুযোগ পাইছে ওর আসলে ওর